সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান। আগ্রাসনের জবাব দিতেই এই পদক্ষেপ। মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বড় যুদ্ধের শঙ্কা। হরমুজের অভিভাবক ইস্যুতে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের। বড় বিনিয়োগের লোভে টোল প্রস্তাব থেকে সরে আসার ঘোষণা। অব্যাহত থাকবে নৌ অবরোধ। মিসাইল ও ড্রোন ঘাঁটি সন্দেহে কিশ ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা। জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন নৌ অবরোধের জবাবে বাব আল মানদেব প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের। আঞ্চলিক নৌপথ হয় সবার জন্য উন্মুক্ত থাকবে, নয়তো সবার জন্যই বন্ধ, বলছে আইআরজিসি। ইরান যুদ্ধের প্রভাবে চীনের অর্থনীতিতে বড় ধস। জিডিপি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ব্যর্থ শি সরকার। জ্বালানি মূল্য বৃদ্ধিকেই দুষছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী মঙ্গলবার তাসনিম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঘারিবাবাদী বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আসন্ন আগ্রাসন প্রতিহত করতে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌম অধিকার ইরান যে কোনো মূল্যে রক্ষা করবে। এর সঙ্গে ইরানের জাতীয় নিরাপত্তার বিষয়টি সরাসরি জড়িত। আমরা আর কোনো ইস্যুতে কখনো যুক্তরাষ্ট্রকে আলোচনার জন্য অনুরোধ করব না। টানা ৪০ দিন সংঘাতের পর গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে তেহরান ও ওয়াশিংটন। যুদ্ধবিরতি ঘোষণার ২ মাসেরও বেশি সময় পর গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ১৪টি শর্ত সম্বলিত সংক্ষিপ্ত সেই চুক্তিটির একটি শর্ত ছিল, আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে হামলা বন্ধ করবে ইরান এবং তার পরিবর্তে দেশটির তেলের ওপর জারি করা রপ্তানি নিষেধাজ্ঞা এবং বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। গত ৫ জুলাই চুক্তির শর্ত ভঙ্গ করে হরমুজে আমিরাতের ২ ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলা করে আইআরজিসি। সেই হামলার জবাব দিতে ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে টানা বোমা বর্ষণ শুরু করে সেন্ট্রাল কমান্ড। নতুন দফার সংঘাতের মধ্যেই গত সোমবার ইরানের বন্দরগুলোতে পুনরায় অবরোধ জারির নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্প ঘোষণা দেন, এখন থেকে অভিভাবক হিসেবে হরমুজে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র এবং এই বাবদ সব বাণিজ্যিক জাহাজ থেকে ২০% হারে টোল আদায় করা হবে। ট্রাম্পের এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিল ইরান। এফইউ আহমেদ, ইত্তেফাক নিউজ। হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পণ্যবাহী জাহাজগুলো থেকে ২০% হারে টোল আদায়ের যে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা তিনি প্রত্যাহার করেছেন। গতকাল ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন তিনি। পোস্টে ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে ট্রাম্প যদি হরমুজের টোল আদায় থেকে বিরত থাকেন তাহলে নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হবে। এই প্রতিশ্রুতির পরেই হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা থেকে সরে আসেন তিনি। এর আগে ১৩ জুলাই ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা ও সুরক্ষা দেবে মার্কিন নৌবাহিনী এবং এতে যে ব্যয় হবে তা পূরণ করা হবে প্রণালীতে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলো থেকে ২০% হারে টোল আদায়ের মাধ্যমে। টোল আদায় থেকে সরে এলেও হরমুজ ইস্যুতে ছাড় দিতে একেবারেই নারাজ মার্কিন প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ এবং এর আশেপাশে মার্কিন নৌবাহিনীর টহল নজরদারি অব্যাহত থাকবে এবং বিশ্বের অন্য সব দেশের জাহাজ চলাচল করতে পারলেও ইরানের কোনো জাহাজ হরমুজ ব্যবহার করতে পারবে না, এমনকি বন্দর ছেড়ে বাইরেও যেতে পারবে না। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে যুদ্ধের উত্তাপ। নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর পরপরই কুয়েত ও বাহরাইনে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। দুই দেশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে নিরাপত্তা জোরদার করেছে।
কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির জনগণকে নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বাহরাইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দিয়েছে। এর আগে ইরানের কিশ ও কেশম দ্বীপে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানের কারণে কেশম দ্বীপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। ধারণা করা হয় সেখানে ইরানের বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই পারস্য উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করেছে ইরান। ইরানের দাবি, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাই ছিল তাদের হামলার প্রধান লক্ষ্য। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলার পথ বেছে নেয় তবে অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলা সংঘাত গত সপ্তাহে নতুন মাত্রা পেয়েছে। একের পর এক পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশে সাইরেন আর পাল্টাপাল্টি হামলার হুমকি সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এখন বিশ্বজুড়ে নজর এই সংঘাত কূটনীতির পথে থামে নাকি আরও বড় যুদ্ধে রূপ নেয়। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। হরমুজ প্রণালী বন্ধের পাশাপাশি মার্কিন নৌ অবরোধের জবাবে আরও গুরুত্বপূর্ণ সামুদ্রিক রপ্তানি করিডর বন্ধের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আঞ্চলিক জ্বালানি রপ্তানির পথ হয় সবার জন্য উন্মুক্ত থাকবে, নয়তো সবার জন্য বন্ধই থাকবে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে বাব আল মানদেব প্রণালীতে নৌ চলাচল ব্যাহত করার ইঙ্গিত বহন করে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা এই প্রণালী বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই বাণিজ্যিক করিডোর বন্ধ হয়ে গেলে জ্বালানির দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতেও। ফলে দেশটি নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়েছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অভ্যন্তরীণ চাহিদা হ্রাস এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্য প্রভাবিত হয়েছে। সরকারি মোট দেশজ উৎপাদনের পরিসংখ্যান বলছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে 4.3% প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময় দেশটির প্রবৃদ্ধি বার্ষিক লক্ষ্যমাত্রার নিচে রয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ছিল 5%। তবে গত বছরের একই সময়ের তুলনায় এবছরের জুনে দেশটির রপ্তানি 27% বেড়েছে। মার্চ মাসে চীন অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে 4.5 থেকে 5% মধ্যে নির্ধারণ করেছে। এটি 1991 সালের পর দেশটির সর্বনিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। বুধবার প্রকাশিত পৃথক তথ্যে বেইজিংয়ের অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো উঠে এসেছে। এতে আবাসন বাজারের দীর্ঘস্থায়ী মন্দা এবং দুর্বল ভোক্তা ব্যয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিনিয়োগ প্ল্যাটফর্ম আইজের বাজার বিশ্লেষক ফ্যাবিয়ান ইপ বিবিসিকে বলেন, চীনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো জ্বালানি ও কাঁচামালের উচ্চ চাপের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। কারণ বাজারে চাহিদা এতটাই কমে গেছে যে উৎপাদন ব্যয়ের বাড়তি চাপ ক্রেতারা পুরোপুরি সামাল দিতে পারছেন না। তিনি বলেন, ইরান যুদ্ধ যত দীর্ঘায়িত হবে পরিস্থিতি সামাল দেওয়া তত কঠিন হয়ে উঠবে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।
সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তার এই ফেরা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে মঙ্গলবার প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। জবাবে রণধীর বলেছেন, এই বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। যে কোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয়, আর এক্ষেত্রেও আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে। গণঅভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই আছেন তিনি। কয়েকদিন আগে রয়টার্সকে তিনি বলেন, পলাতক অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে দেশে এসে তিনি আত্মসমর্পণ করবেন। গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমনে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ায় মানবতাবিরোধী অপরাধে ইতিমধ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিমানের জানালা ভেঙে বাইরে ছিটকে পড়ে যাচ্ছিলেন স্বামী, তবে শেষ মুহূর্তে স্বামীর পা শক্ত করে চেপে ধরে নিশ্চিতে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলেন স্ত্রী। তিনি পরবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন, তার স্বামী প্রায় 2 মিনিট বুক পর্যন্ত উড়োজাহাজের বাইরে ঝুলছিলেন। তখন আমি তাৎক্ষণিকভাবে তার পা চেপে ধরি এবং ভাবছিলাম, মরলে আমরা একসঙ্গেই মরব। তিনি বলেন, তার স্বামী 3 বার জ্ঞান হারিয়েছিলেন, তবে অন্য 2 যাত্রীর সহায়তায় তিনি স্বামীকে টেনে উড়োজাহাজের ভেতরে আনতে সক্ষম হন। এ সময় কেবিনের ভেতরে বায়ুচাপ হঠাৎ কমে যাওয়ায় উড়োজাহাজটি প্রায় 9000 ফুট নিচে নেমে যায় এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে জার্মানগামী রায়ান এয়ারের একটি ফ্লাইটে।